ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে ওঠে রাশিয়ার জ্বালানি খাত। এ সময় কম দামে রাশিয়া থেকে শত শত ব্যারেল তেল কেনে ভারত। শুধু নিজেদের চাহিদা মেটানোর বাইরেও বাড়তি তেল ইউরোপ এশিয়ার বাজারে রপ্তানিও করে দিল্লি। আর এতে করে রাশিয়াও ভারতের মাধ্যমে তাদের তেল বাণিজ্য টিকিয়ে রাখে। তাই পশ্চিমা নিষেধাজ্ঞা হয়ে পড়ে অনেকটাই অকার্যকর। আর তাতে কয়েক বিলিয়ন ডলার মুনাফাও যোগ হয় ভারতের অর্থনীতিতে। ভারতের সেই সুসময় স্থায়ী হচ্ছে না। ভারত তেল কেনায় রাশিয়ার যুদ্ধের চাকা স্তিমিত হয়নি, এমন অভিযোগ আমেরিকার। রাশিয়াকে সাহায্য করায় পরোক্ষভাবে ভারতও যুদ্ধের জন্য দায়ী বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এরই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসিয়েছে দেশটি। রয়টার্স বলছে, এই কয়েক বছরে রুশ তেল কিনে দিল্লি যতটুকু লাভ করেছিল শুল্ক এবার সেটা সুদে আসলে উসুল করে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, 2022 সাল থেকে ভারত লাভ করেছে $17 বিলিয়ন। ট্রাম্পের শুল্কে আমেরিকায় ভারতের পণ্য রপ্তানি কমতে পারে 40%। এতে ক্ষতি হবে $37 বিলিয়ন মতো, যা ভারতের রুশ তেল বেচে পাওয়া লাভের তুলনায় দ্বিগুণের বেশি। শুধু রপ্তানি বন্ধেই থেমে থাকবে না ক্ষয়ক্ষতি। ভারতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ধসের মুখে পড়তে পারেন। টেক্সটাইল, জেমস অ্যান্ড জুয়েলারি খাতে কাজ হারানোর ঝুঁকিতে আরও কয়েক লাখ শ্রমিক। আমেরিকা রাশিয়ার মাঝে এখন অনেকটা ফাঁদে আটকে গেছে ভারত। প্রতিরক্ষা সরঞ্জাম, জ্বালানি, স্পর্শকাতর ইস্যুতে সমর্থনের জন্য পুতিনকে প্রয়োজন মোদির। তাই রাশিয়ার সাথে ভারতের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীতে বাণিজ্যের জন্য ভারতের কাছে আমেরিকার গুরুত্বও সীমাহীন। চায়নার সাথে সুসম্পর্কের ইঙ্গিত দিলেও তা টেকসই নাও হতে পারে। আর চায়না পাকিস্তানের বিরুদ্ধে কৌশলগত শক্তির জন্য ওয়াশিংটনের কোনো বিকল্প নেই ভারতের কাছে। বিশ্লেষকরা বলছেন, পরাশক্তি দেশগুলোর মতো যে কোনো একজনকে বেছে নেয়ার বিলাসিতা দেখাতে পারবেন না নরেন্দ্র মোদী। দিল্লির একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনের সাথে সম্পর্ক পুনরুদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। দিশেহারা ভারত আমেরিকার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও আনছে। চায়নাও রুশ তেল আমদানি করছে বলে জোরালো প্রতিক্রিয়া জানাচ্ছে তারা। তবে আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, চায়না তেল আমদানি করলেও ভারতের মতো তা এক লাফে 40% বাড়ায়নি, বরং চায়নার তেল আমদানি বেড়েছে মাত্র 3%। তবে বিপদ এখানেই শেষ নয়। রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার অংশীদার দেশগুলোর উপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নও। আর তা যদি সত্যি হয় এবং ইউরোপীয় ইউনিয়নও যদি ভারতের ওপর কোনো নিষেধাজ্ঞা বা শুল্ক ফাঁদে, তাহলে তা ভারতের অর্থনীতিতে সুনামির ধস নিয়ে আসতে পারে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।